আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ দুআ ও রমাদান এ বিষয় নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন এই বিশ্বজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, যতগুলো ওয়ে রয়েছে, তার মধ্যে একটি অন্যতম ওয়ে হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে একটি মানুষের জীবন বদলে যায়, একটি মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে। এ বিশ্বজগতের প্রতিটি মানুষ কিছু অর্জন করতে এবং কিছু রক্ষা করতে চায়। সেই পথে তার সমস্ত শক্তি, সামর্থ্য, সম্পদ, সময়, কৌশল এবং সব কিছু ব্যয় করেও যখন সম্পূর্ণভাবে পরাস্ত হয়, তখন তার ক্লান্ত, শ্রান্ত, অসহায় অস্তিত্বকে মহান রব্বে কারিমের দরবারে সে সোপর্দ করি। দুঃখ পেরেশানির ভিড়ে আপন প্রকৃত মালিকের দিকে সে ধাবিত হয়। বিপদাবদ, কষ্ট, ক্লেশ ও কঠিন অবস্থায় নিজের সাহায্য ও সহযোগিতার জন্য প্রকৃত স্রষ্টাকে সে ডাকতে থাকে। কেননা বান্দা যখন বাহ্যিক সকল আশ্রয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এই পৃথিবীতে সবাই যখন তাকে ছেড়ে যায়, সবগুলো নেটওয়ার্ক যখন তার একেবারে কাট অফ হয়ে যায়, সমস্ত উপকরণ এবং মাধ্যমসমূহ যখন সবগুলো ডিলিট হয়ে যায়, রিমুভ হয়ে যায়, সাহায্য সহযোগিতাকারীগণ যখন নো করে দেয় প্রতিটি ক্ষেত্রে, তখন নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, হৃদয়ের গভীর থেকে আরও গভীরে মহান রব্বে কারিমের দরবারে প্রার্থনা করতে বসে, দুহাত তুলে মনের গহীনের সমস্ত আকুতি মিনতি কেবল তারই দরবারে পেশ করে। তার হাত এমন এক শক্তির দিকে উঁচু যেথায় ন্যায় বিচার, সাহায্য সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত হয়। মোমেন, কাফির, মুনাফিক সকলেই মহান রব্বে কারিমের দরবারে তার কার্যসিদ্ধির জন্য দোয়া প্রার্থনা জানায়। এমনকি খোদাদ্রোহী, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, সেই ফেরাউনও এই কাইমন বাক্যের দোয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো এমন আমাদের রব, তার কাছে চাইলে তিনি কখনো খালি হাতে ফেরত দেন না। তিনি বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আল্লাহ তার প্রতি রাগ করেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, একবার, দুবার, তিনবারের পরে সে নো করে দেয়। একটি বাসায় না পেলে মানুষ আরেক বাসায় যায়, সে বাসায় না পেলে আরেক বাসায় যায়। কিন্তু মহান রব্বে কারিম তিনি যখন আমাদেরকে মারদুদ করে দিবেন, প্রত্যাখ্যান করে দিবেন, আমাদের যাওয়ার কিন্তু আর কোনো পথ নেই, আর কোনো ওয়ে নেই। তিনি হচ্ছেন আমাদের মাওলা, নেমাল মাওলা ওয়া নেমান নাসির। তার কাছেই আমরা সব কিছু চাইব। আল্লাহ রসুল বলেন, ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ। তুমি যখন চাইবে তখন তার কাছেই চাইবে। এই পৃথিবীতে আমরা চাইব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমরা আপদে পড়লে, বিপদে পড়লে আমরা প্রথমে শেয়ার করি ফেসবুকে, আমরা শেয়ার করি বন্ধুদের কাছে, আমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছেন তাদের কাছে শেয়ার করি। কিন্তু আমাদের তো উচিত আপদ বিপদে পড়লে আমরা শেয়ার করব মহান রব্বে কারিমের কাছে। শয়তান মানুষের মানব দেহের মধ্যে প্রতিটি সফটওয়্যার, প্রত্যেকটি সফটওয়্যারে সে যেতে পারে, কিন্তু বান্দা কি দোয়া করে, কি প্রার্থনা করে, তার ইন্টেনশনটা কি, তার নিয়তটা কি, এটি কিন্তু শয়তান জানতে পারে না। এই প্রোফাইলটি ক্লোজ করে দেওয়া হয়েছে, এটা লক করে দেওয়া হয়েছে, লকডাউন করে দেওয়া হয়েছে। এই প্রোফাইলটি আনলক, এই প্রোফাইলটিকে লকড করে দেওয়া হয়েছে। এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তিনি খুলে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা ওয়া মাহাব্বাতিকা ওয়া মারিফাতিকা। আমরা সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করব। এক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয় দোয়ার ক্ষেত্রে, দোয়া কখনো কখনো আমরা দোয়া শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। দোয়া মানে তলাবুল ইহদার, মানে উপস্থিত হওয়ার কামনা করা। দোয়া মানে আত-তলব আল ইবতিহাল, প্রার্থনা করা। আবার দোয়া বলা হয় আল কামুসুল ফিকহিতে বলা হচ্ছে মা ইউদা বিহিল্লাহ মিন কওলিন, যে কথা দ্বারা
মহান আল্লাহকে ডাকা হয়, এটাকেই মূলত দোয়া বলা হয়। দোয়াটি কখনো কখনো আমরা এটাকে মুনাজাত বলি। মুনাজাতটাও এটা আরবি শব্দ। মুনাজাত শব্দের অর্থ হলো চুপিসারে কথা বলা। না যা ইউনাজি মুনাজাতান শব্দটি ব্যবহার করে পরস্পরের চুপি চুপি কথা বলা, এটাকে বলা হয় মুনাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, নিশ্চয়ই তোমাদের কেহ যখন তার নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, আবার অন্য বর্ণনায় এসেছে ইন্নাল মুমিনা ইযা কানা ফি সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, নিশ্চয় মুমিন যখন নামাজের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মুনাজাত করে। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই নামাজি ব্যক্তি তার রবের সাথে সে চুপি চুপি সারে কথা বলে। আরেকটি হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইদা কামা আহাদুকুম ইলা সালাহ, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়াবে, ফালা ইয়াবসুক আমামাহু, তখন সে যেন তার সামনে থুথু না ফেলে। ফাইন্নামা ইউনাজিল্লাহ মাদামা ফি মুসাল্লাহ, কারণ হচ্ছে সে যতক্ষণ নামাজরত থাকে, যতক্ষণ সে জায়নামাজে থাকে, ততক্ষণ আল্লাহর সাথে সে তো মুনাজাত করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের শব্দগুলো কিন্তু অনেক জায়গায় এসছে। আমরা যদি দেখি সূরাতুল মুমিনের ৬০ নম্বর আয়াতে দোয়া শব্দটিও এসছে, মুনাজাত যেমন আসছে হাদিসে দোয়া শব্দটি এসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি, তোমরা আমার নিকট দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অহংকার করে, যারা আমার ইবাদত করতে যারা মূলত অহংকার প্রদর্শন করে, নিশ্চয়ই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বড় কঠিন সেই জাহান্নাম, যে জাহান্নাম আমাদের জন্য এমন এক কঠিন অবস্থা, যে জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে 1000 বছর প্রথমে জ্বালানো হলো, পরে 1000 বছর, পরে 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। সেই জাহান্নামের আগুন এত বড় কঠিন, প্রথমে ধবধবে সাদা, এরপরে টুকটুকে লাল, এরপরে অমাবস্যার অন্ধকারের মতো, সেই বড় কঠিন, সুম্মাসওয়াদ্দাত, এরপরে কালো হয়ে গেল, বড় কঠিন জাহান্নাম। এই জাহান্নাম থেকে তো আমরা মুক্তি পেতে চাই। মনে রাখবেন, দোয়া এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইনশিরার মধ্যে বলেছেন, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখানে ইমাম বগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাআলিমুত তানজিলে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, তানবীরুল মিকিয়াস ফি তাফসির ইবনে আব্বাসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, স্পষ্ট করে বলা আছে যে ফাইজা ফারাগাতা মিনাস সালাওয়াতিল মাকতুবা ফারগাব ইলা রাব্বিকা ফিদ দুআ। নবী, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ থেকে অবসর গ্রহণ করবেন, আপনি কায়মন বাক্যে আল্লাহ পাকের দরবারে আপনি মনোনিবেশ করুন, প্রার্থনায় রত হয়ে যান, আপনি আল্লাহর কাছে চান। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুনান তিরমিজির 3371 নম্বর হাদিস। অন্য বর্ণনা আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই মুস্তাকিল স্বতন্ত্র একটি ইবাদত, দোয়াটাকেই ইবাদত বলা হয়েছে। এটা যেমন আবু দাউদ শরীফে আছে, আবার নাসাই শরীফে হাদিসটি আসছে। তিরমিজির 3372 নম্বর হাদিসে বলা হয়েছে, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে একটি ইবাদত। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেন দোয়া করতে যেন ভুলে না যাই। দোয়া আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে, যখন এই রমাদানুল মুবারকের কথা বলেছেন 84-85-তে, এরপরে শেষে বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে রাসূল, এই পৃথিবীর মধ্যে ওয়া ইজা সাআলাকা ইবাদি, যখন আমার কোনো বান্দা আমার নিকট আমার সম্পর্কে প্রশ্ন করে, গো নবী আমার সম্পর্কে জানতে চাই, আপনি বলে দিন, ফাইন্নী করিব, আমি তো নিকটেই আছি রহমত নিয়ে, বারাকাত নিয়ে।
যখনই যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছু আমার বান্দাদেরকে দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখনই সে ডাকে আমি বান্দা ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক, এতে তারা সঠিক পথ পাবে। এরা যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি, যখন তারা আমাকে স্মরণ করে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে স্মরণ করব, দয়া দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করব। কোনো ব্যক্তির এমন কোনো দোয়া নেই যা আল্লাহ পাকের দরবারে কবুল করা হয় না, বরং প্রতিটি দোয়াই কবুল করা হয়। কিছু দোয়ার ফল অচিরেই সে দুনিয়াতে লাভ করতে পারে, আবার কিছু দোয়ার প্রতিদান সে আখেরাতে তার জন্য বিলম্ব করা হয়, আর কিছু দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে এই পৃথিবীতে যত দোয়াই আমরা করি না কেন, প্রত্যেকটি দোয়া আল্লাহ পাকের পক্ষ থেকে এটি কবুল হয়, এটি মকবুল হয়। মিশকাতুল মাসাবিতে হাদিসটি রয়েছে 2236 নম্বর হাদিস, সুনান তিরমিজির 3381 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা ওয়া মা সুইলাল্লাহ শাইআন ইয়ানি আহাব্বা ইলাইহি মিন আই ইউসআলাল আফিয়াহ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে দোয়ার দরজা যার জন্য ওপেন করা হয়েছে, রহমতের দরজা তার জন্য উন্মোচিত হলো। আর আল্লাহর নিকট যে দোয়া করা হয় তার মধ্যে প্রিয়তম দোয়া হচ্ছে তার কাছে ক্ষমা চাওয়া, নিজেকে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। রাসূল বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাত দুআ। আল্লাহর নিকট দোয়া করার মতো আর কোনো কাজ এত মর্যাদা সম্পন্ন নেই। সুনান তিরমিজি 3370 নম্বর হাদিসে আল্লাহর হাবিব তিনি বলে দিলেন, কি চমৎকার করে আল্লাহর হাবিব বলে দিলেন। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাকবেন, তারা তার সামনে সমবেত হবেন। তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমাকে ডাকার জন্য তোমাদেরকে আদেশ করেছিলাম এবং ওয়াদাও করেছিলাম যে আমি সাড়া দিব, তাহলে তোমরা কি আমাকে ডাকোনি? তার মানে তোমরা কি দোয়া করোনি? বান্দা বলবে, হ্যাঁ হে আমার রব। আল্লাহ বলবেন যে তুমি এমন একটি দোয়াও করোনি যেই দোয়াটি আমি কবুল করিনি, তোমার প্রতিটি দোয়াই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তাহলে বান্দার দোয়া কখনো বিফলে যায় না। আল মুস্তাদরাক আলা সহিহাইনের 1819 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে দোয়া করলে এটি কবুল হয়। আমরা দোয়া করব। প্রশ্ন হতে পারে যে দোয়া এটি এমন এক মহান নিয়ামত, দোয়া মানুষের জীবনকে চেঞ্জ করে দেয়। ইভেন একটি মানুষের তাকদীর, যেটি তাকদীরে মুবরাম নয় বরং মুআল্লাক, আনচেঞ্জেবল নয় বরং চেঞ্জেবল, যেটি এটি পরিবর্তন হয়। সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুস্তাদরাক আলা সহিহাইনের 1814 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, লা ইউরাদ্দুল কাদার ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামু আর রিজকা বিদ্দামদি ইউসিবু। আল্লাহর হাবিব কি চমৎকার করে বলেন যে দোয়া ব্যতীত অন্য কিছু মানুষের তাকদীরকে প্রতিহত করে না, আর নেক আমল ব্যতীত বয়স বৃদ্ধি করে না। গুনাহের কারণে ব্যক্তি তার রিজিক হতে বঞ্চিত হয়। একটি মানুষ যখন পাপ করে, গুনাহ করে, পাপের সাগরে যখন হাবুডুবু খায়, তখন তার রিজিকটাকে সংকুচিত করে দেওয়া হয়, তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। ইভেন দোয়া এবং বালা মুসিবত এ দুটোর মধ্যে মাঝে মধ্যে মল্লযুদ্ধ হয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তারা দোয়া ও দাওয়া এই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে দোয়া এবং বালা মুসিবত এই দুটোর মধ্যে যখন যুদ্ধ হয়, প্রতিযোগিতা হয়, তখন কে শক্তিশালী হয়? বলা হচ্ছে দোয়া এটা বালার চেয়ে শক্তিশালী হয়, দোয়া বালার চেয়ে দুর্বল। দোয়া এবং বালা সমান শক্তিশালী, একে অপরকে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সতর্কতা, তাকদীরের ব্যাপারে কোনো উপকার আসে না। আর যেসব বিপদ নাজিল হয়েছে এবং হয়নি, সেক্ষেত্রে দোয়াই উপকার দেয়। আর বালা নিশ্চয়ই নেমে আসে এবং দোয়ার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। এরপর উভয়ে মল্লযুদ্ধ চলে কিয়ামত পর্যন্ত। সুতরাং যার উপর নাজিল হয়েছিল তার কাছে পৌঁছতেই পারে না। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম একটি মানুষ দোয়ার মাধ্যমে সে অনেক কিছু লাভ করতে পারে।
এই পৃথিবীর মধ্যে আমরা যত দোয়া করি, কোনো দোয়া কিন্তু বিফলে যায় না। এই পৃথিবীর সর্বপ্রথম নামাজের পরে দোয়া মুনাজাত আমরা করি এবং এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়। এবং এই দোয়া মুনাজাতকে যিনি সর্বপ্রথম অস্বীকার করেছেন এবং এটাকে মূল্যহীন বলেছেন, তিনি হচ্ছেন হাফেজ ইবনে তাইমিয়া এবং তারপরে তার ছাত্র হাফেজ ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া। এই দুজন ব্যক্তি কিন্তু দোয়া মুনাজাতটাকে অস্বীকার করেছেন। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শরহে আকায়েদে নাসাফির 179তম পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াসমূহকে কবুল করেন এবং তার প্রয়োজনসমূহকে তিনি পূর্ণ করে দেন। তার কোনো প্রয়োজনকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাহলে আমরা দোয়া করব, অবশ্যই দোয়া করব আমরা, যতক্ষণ না কোনো পাপ কাজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া আল্লাহ বান্দার কোনো দোয়াকে ফেরত দেন না। এবং দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করতে হয় না, এটি হচ্ছে আদব। মনে রাখবেন, রসুলকে প্রশ্ন করা হলো, হুজুর যে কোন সময়ের দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করেন? রসুল বলেন যে জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং রাতের শেষ সময়ের শেষাংশের দোয়াটি এটি আল্লাহর দরবারে মাকবুল হয়। এটি সুনান তিরমিজির মধ্যে স্পষ্ট করে হাদিস রয়েছে, 3499 নম্বর হাদিস, এবং এই হাদিসটি হাসান। কিতাবুদ দাওয়াতের মধ্যে হাদিসটি রয়েছে। সুনানুন নাসাঈতে হাদিসটি রয়েছে 9936 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। সকলে বলেছেন হাদিসটি হাসান। তাহলে আমাদের দোয়া করতে কোনো বাধা নেই। ইবনে আব্বাস সহ, কাতাদা, দহহাক, মুকাতিল, কালবি সহ সবাই বলেছেন আয়াতে কারিমার তাফসিরে, ফাইজা ফারাকতা মিনাস সালাওয়াতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা। আর মুজাহিদ বলেন যে ইজা সাল্লাইতা ফাজতাহিদ ফিদ দুআ ওয়াল মাসআলা, আপনি যখন নামাজ শেষ করবেন তখন আপনি দোয়া এবং চাওয়ার ব্যাপারে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তাহলে দোয়া করতে কোনো বাধা নেই। আমরা দোয়া করব, অবশ্যই দোয়া করব। আর দোয়া বাদাল মাকতুবা আফদালু মিনাদ দোয়া বাদান নাফিলা কাফাদলিল মাকতুবাতে আলান নাফিলা। ফরজ নামাজ সমূহের পরে দোয়া প্রার্থনা করাটার নাম, নফল নামাজ সমূহের পর দোয়া করার চেয়ে ওইরূপ উত্তম যেরূপ নফল নামাজের চেয়ে ফরজ নামাজ উত্তম। এটি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুদ দুআ বাদাস সালাতে বাবুদ দাওয়াতের মধ্যে কিতাবুদ দাওয়াতের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন। প্রশ্ন থাকলো এখন যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, ফরজ নামাজের পরেও দোয়া করতে কোনো বাধা নেই। আল্লামা হাফেজ হাইসামি রহমতুল্লাহ আলাই তিনি একটি হাদিসকে কোট করেছেন তার মাজমাউজ সাওয়ায়েদের মধ্যে 10ম খণ্ডে 266 পৃষ্ঠা 17345 নম্বর হাদিসের মধ্যে, এবং হোসেন এই রেজালগুলো, এর রাবিগুলো সবাই সেকাত, বিশুদ্ধ। মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া তিনি বর্ণনা করেছেন যে রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দেখলাম যে রাআ রাজুলান রাফিয়ান ইয়াদাইহি, তিনি এক ব্যক্তিকে নামাজ শেষ করার পূর্বে দুহাত উঠিয়ে দোয়া করতে দেখে বললেন, ইয়াদউ ক্বাবলা আন ইয়াফরাগা মিন সালাতিহি, নামাজ শেষ হয় নাই, এর আগেই তিনি দুহাত তুলে মুনাজাত করা শুরু করে দিলেন। ফালাম্মা ফারাগা মিনহা, যখন তিনি নামাজ সমাপন করলেন, ক্বালা, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি, যে আল্লাহর নবী নামাজ থেকে ফারেক না হয়ে তিনি হাত উঠাতেন না। তাহলে নামাজ শেষ করে তবেই তিনি দুহাত তুলে মুনাজাত করতেন, এটাই তার প্রমাণ। তাহলে একটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে নামাজের পরে হাত তুলে দোয়া করতে কোনো বাধা নেই। এছাড়াও সুনান তিরমিজি 3556 নম্বর হাদিসের মধ্যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা আর রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, যে তার দুটো হাত আমি কেমনে খালি হাতে ফেরত দিই, এতে আমার লজ্জা হয়, কিভাবে ব্যর্থ করে শূন্য করে ফিরিয়ে দিই, আল্লাহর লজ্জা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসটিকে শেখ আলবানীও সহি বলেছেন। এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা দোয়া করব। এছাড়াও হযরত মালিক ইবনে ইয়াসা আস-সাকুনি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা সাআলতুমুল্লাহা ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, তোমরা আল্লাহর নিকট যখন প্রার্থনা করবে তখন তোমাদের হাতের তালু দিয়ে প্রার্থনা করবে, হাতের পিঠ দিয়ে নয়। এটা সুনানে আবি দাউদের 1488 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, সালুল্লাহা বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। তাহলে বুঝতে পারলাম। এবং হাত তুলে মুনাজাত করতে কোনো বাধা নেই। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আসসালাতু মাসনা মাসনা, নামাজ হচ্ছে, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে।
আন তাশাহাদা ফি কুল্লি রাকাতাইন, মনে রাখবেন প্রত্যেক 2 রাকাতে তাশাহুদ পড়বে। ওয়া আন তাবাসা ওয়া তামাসকানা ওয়া তুকনিয়া বিয়াদাইকা ওয়া তাকুলা, যে তুমি যখন 2 রাকাতে তাশাহুদ পড়বে, তাশাহুদের পরে বিনীত হবে, তুমি অসহায়ত্ব প্রকাশ করবে এবং তোমার 2 হাত প্রভুর দিকে উঠিয়ে বলবে ওয়া তাকুলু আল্লাহুম্মা আল্লাহুম্মা, হে আল্লাহ হে আল্লাহ তাকাব্বাল, তুমি কবুল করো। ফামান লাম ইয়াফআল যালিকা ফাহিয়া খিদাজ, তাহলে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি কবুল করো। যে ব্যক্তি এরূপ করবে না তার নামাজ অসম্পূর্ণ হয়ে যাবে। এটা সুনানে আবি দাউদের স্পষ্ট করে 1298 নম্বর হাদিসের মধ্যে আসছে। সুনানে ইবনে মাজাতে আসছে হাদিসটি। শেখ আবুল ফাত্তা আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই তিনি সালাসু রাসাইল ফি ইস্তেহবাবিদ দুয়া এর মধ্যে হাদিসটি নিয়ে আসছেন। তাহলে এখানে এই হাদিসটি হাসান স্পষ্ট করে বোঝা গেল। এবং এই হাদিসটি দ্বারা প্রমাণ হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে যেমন দোয়া করা যাবে, ঠিক তেমনি 2 রাকাতের পরে 4 রাকাতের পরে আমরা যেমন তারাবির নামাজের মধ্যে এই রমজান মুবারকে সালাতুত তারাবির পরে আমরা যেমন 4 রাকাতের পরে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই যে দোয়াটি আমরা পড়ে, নিঃসন্দেহে দোয়াটি পড়তে কোনো বাধা নেই। বা অন্য কোনো দোয়া পড়েন তাহলে এটা আমি বুঝতে পারলাম 2 রাকাতে। এবং আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া আনতারফা ইয়াদাইকা, তুমি 2 হাত তুলে এইভাবে দোয়া করবে, যা তুমি চাইতে পারো তুমি দোয়া করবে। দোয়া করার ব্যাপারে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। তাহলে কোনো বাধা নেই, আমরা যদি দোয়া করি এভাবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, দোয়া করতে কোনো বাধা নেই। দুঃখ লাগে আজকে যারা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে দিচ্ছেন না, দোয়া মুনাজাত করতে দিচ্ছেন না, জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত করে দোয়া করতে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। এগুলো স্পষ্ট করে কিতাবের মধ্যে লেখা আছে, ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখা আছে। আজানের পরেও দোয়া করতে কোনো বাধা নেই। এছাড়াও সম্মিলিত মুনাজাত করার ব্যাপারে একটি প্রশ্ন চলে আসে। এ ব্যাপারে হযরতে হাবিব ইবনে মাসলামাতা আল ফেহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস তিনি বর্ণনা করছেন, যে হাদিসটি আল মুজামুল কাবির লিত তবরানী 4th খণ্ডের 26তম পৃষ্ঠায় এবং 3536 নম্বর হাদিসে মাজমাউজ জাওয়ায়েদ লিল হাইসামি আল্লামা ইমাম হাইসামি রহমতুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন হাদিসটি এটি হাসান পর্যায়ের হাদিস। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ফালাম্মা লাকিয়াল আদুয়া, যখন হযরতে হাবিব ইবনে মাসলামাতা আল ফেহরি ওয়াকানা মুস্তাজাবান, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, খুব তিনি যে দোয়াটি করতেন সেই দোয়াটি আল্লাহর দরবারে কবুল ছিল। আন্নাহু উম্মিরা আলা জাইশিন ফাদাররাবাত দুরুবা ফালাম্মা লাকিয়াল আদুয়া ক্বালা লিন-নাস সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। قال الحيثمي في مجمع الزوائد رواه الطبراني ورجاله رجال الصحيح غير ابن لهية وهو حسن الحديث। স্পষ্ট করে আমরা বুঝলাম যে তিনি সৈন্যদেরকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। যুদ্ধের ডঙ্কা বেজে উঠল, যখন শত্রুর মুখোমুখি হলেন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিছু মানুষ যখন কোথাও একত্রিত হয়ে এভাবে দোয়া করে, যে একজন দোয়া করে এবং বাকিরা আমিন আমিন বলে, তবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। স্পষ্ট করে প্রমাণিত। ইজতিমাই মুনাজাত, সবাই মিলে মুনাজাত করতে কোনো বাধা নেই। আমাদের পার্লামেন্টে মুনাজাত হয়েছে করোনা ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য। ডক্টর শেখ আব্দুর রহমান সুদাইসি তিনি দোয়া মুনাজাত করেছেন। গোটা বিশ্বে প্রতিটি মসজিদে মসজিদে দোয়া হয়েছে, মুনাজাত হয়েছে, মসজিদ মাদ্রাসা খানকায় দোয়া হয়েছে। ইজতিমাই মুনাজাতকে যারা অস্বীকার করেন, এই হাদিসটি একটু পড়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের আজকে আর বুঝতে বাকি নেই যে অবশ্যই আমরা ইজতিমাই মুনাজাত করব। 4 ইমামের ফতোয়া। হানাফি মাযহাবে আল্লামা বদরুদ্দিন রহমাতুল্লাহ বলেন মুনাজাত করতে কোনো বাধা নেই। মাবসুদ কিতাবে আল্লামা সারাকসি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মুনাজাতের ব্যাপারে বলেন। শেখ আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু বলে দিয়েছেন স্পষ্ট করে মুনাজাতের ব্যাপারে আছে আয়া কিতাবের মধ্যে। তাহলে আমাদের বুঝতে বাকি নেই। বিশেষ করে ইমদাদুল ফাত্তা শরহে নুরুল ইজা এই কিতাবের মধ্যেও দোয়া মুনাজাতের ব্যাপারে বলা হয়েছে। কিফায়াতুল মুফতি কিতাবের মধ্যে দোয়া মুনাজাত, নামাজের পরে হাত তুলে মুনাজাত করা সুন্নাত বলা হয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের তিনিও দোয়া মুনাজাতকে তিনি স্পষ্ট করে তিনি বলেছেন সুন্নাহ। এটি ফতুল বারিতে লেখা আছে। ইমাম নববী রহমাতুল্লাহ তিনি বলেছেন ইস্তেহবাবুজ যিকরি লিল ইমাম ওয়াল মামুম ওয়াল মুনফারিদ ওয়া হুয়া মুস্তাজাবুন আকিবা কুল্লা সালাওয়াতিন বেলা খেলাফিন, দোয়া করা মুস্তাহাব বলছেন মালিকি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস শেখ মোহাম্মদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন মাসালিকুস সাআদা ইলা সাবিলিদ দাওয়াত এই কিতাবের মধ্যে তিনি মুস্তাহাব বলেছেন নামাজের পরে হাত তুলে মুনাজাত করা। আল মেয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে হাম্বলি মাযহাবের বড় মাপের মুফতি শেখ মনসুর ইবনে ইদ্রিস তিনিও মুস্তাহাব বলেছেন। আশরাফ আলী থানভী সাহেব তিনিও ইস্তেহবাবুদ দাওয়াত
আকিবাস সালাত, তিনি ফতোয়ার কিতাব লিখেছেন, এটা ইমদাদুল ফতোয়ার সাথে এটা ছাপানো হয়েছে। তাহলে এখানে কারা মুনাজাতের ব্যাপারে, আব্দুর রহিম লাসপুরি সাহেব তিনিও দোয়া মুনাজাতের ব্যাপারে বলছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই তারা তালিকুস সাবি কিতাবের 2য় খণ্ডে মুনাজাতের ব্যাপারে তিনি বলছেন। সৈয়দ মুফতি আমিমুল হাসান রহমতুল্লাহ তিনি মুনাজাতের ব্যাপারে বলেছেন। ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ সহ, তারপরে আপনার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ সহ যত হক্কানি দরবার রয়েছে এবং ফুলতলি দরবার সহ, বিশেষ করে তারপরে আপনার বদরপুর সহ এরকম অসংখ্য গণিত দরবার রয়েছে। আল্লামা কারামাত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত করেছেন। তাহলে দোয়া মুনাজাত করতে কোনো বাধা নেই। আজানের পরে আপনি দোয়া করতে পারবেন, জানাজার নামাজের পরে আপনি দোয়া করুন, কোনো বাধা নেই। আসলে রমজানে এই যে আমরা বিভিন্ন দোয়া পড়ি, বিশেষ করে আমরা এখন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব, এটি সুনান ইবনে মাজার একটি হাদিস রয়েছে, 1753 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেছে, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতুন লা তুরাদ্দু। নিশ্চয়ই একজন রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়াটি করেন, এই দোয়াটি কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এই দোয়াটি অবশ্য আল্লাহ পাকের দরবারে কবুল করা হয়। এই হাদিসটি হাসান, কেউ কেউ হাদিসটিকে সহি বলেছেন, রেজালুহু সিকাত, রেজাল সিকা বলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের একজন সালাফি বন্ধু, তার আপনার শায়েখ মুজাফফর বিন মুহসিন, তিনি বলছেন এই হাদিসের মধ্যে একজন রাবি আছে ইসহাক ইবনে উবাইদুল্লাহ। তিনি বলছেন এই ইসহাক ইবনে উবাইদুল্লাহ হাদিসের রাবি, তিনি বলছেন উনি মাজহুল, তিনি মারদুদ, তিনি রিজেক্টেড, তাকে তিনি পরিত্যক্ত বলেছেন। নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। অবাক লাগে হাদিসের এলেমের ব্যাপারে, উলুমুল হাদিস, জারাহ ওয়া তাদিলের ব্যাপারে এবং উসুলুল হাদিস সম্পর্কে এত মিসকিনেরা, আমার দুঃখ লাগে। অথচ পৃথিবীর কোনো বড় বড় মুহাদ্দিস যারা জারাহ এবং তাদিল করেছেন, বিশেষ করে শাইখুল হাদিস, হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমতুল্লাহ তার তারিখুল ইসলামের মধ্যে তিনি তার জীবনী উল্লেখ করেছেন এবং তিনি বলে দিয়েছেন ক্বালাহু আবু হাতিম, ইমাম আবু হাতিম রহমতুল্লাহ তার ব্যাপারে বলেছেন সদুক, তিনি সত্যবাদী ছিলেন, বিশ্বস্ত ছিলেন তিনি। এবং তিনি তার আরেকটি কিতাব কাশেফের মধ্যে ইমাম জাহাবি রহমতুল্লাহ 310 নম্বর তার জীবনী আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ওহুয়া মাকবুলুন, তিনি মাকবুল, তিনি সাকা, বিশুদ্ধ ছিলেন তিনি। বিশেষ করে ইমাম বুসরি রহমতুল্লাহ আলাই তিনিও বলে দিয়েছেন তার মিসবাহুজ জুজাজা, তার কিতাবের মধ্যে শরহ ইবনে মাজা শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি মিসবাহুজ জুজাজাতের মধ্যে উল্লেখ করেছেন হাজা হাদিসুন, এই হাদিসটির ব্যাপারে তিনি বলেছেন ইসনাদুহু সহি, এ হাদিসের সনদটি সহি, রিজালুহু সাকাত, এবং এই হাদিসের রিজাল যারা রাবি তারা প্রত্যেকেই সাকা, বিশুদ্ধ রাবি। তাহলে আন্দাজি বলে দিলেন এই যে একটা তহমত, মিথ্যা তহমত দিলেন, এরাই তো ফাত্তান, এরাই কাজ্জাব, এরাই চরম মিথ্যুক। হাদিসের নামে এরকম জালিয়াতি তো তারা করছে, অথচ নিজেদেরকে দাবি করছেন যে আমরা সহি হাদিস মানি, হাদিসের ফ্যামিলি বলে দাবি করেন। শুধু তাই নয়, তারা বলেন যে না, ইফতারের পূর্বে কোনো দোয়া নেই এবং দোয়া কবুল হবে এই মর্মে কোনো বর্ণনা নেই। আবার কখনো কখনো বলেন এটা দইফ। মনে রাখবেন স্বতঃসিদ্ধ প্রসিদ্ধ মত হচ্ছে ইজমা উম্মতের যে ইন্নাল হাদিস দইফ ইউমালু ফিল ফাদাইল, শর্ত সাপেক্ষে দইফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। সুনান ইবনে মাজার মধ্যে আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি স্পষ্ট করে বলা আছে, যেটি আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা, এই যে দোয়াটি আমরা পড়ি, এই দোয়ার ব্যাপারেও সে বলছে যে এটি মওদু। এই ব্যাপারে সে বলছেন যে না, এখানে একজন রাবি আছেন মুআজ ইবনে জুহরা, তাকে তিনি বলছেন যে না, তিনি মারদু, তিনি পরিত্যক্ত, তিনি মাজহুল, তাকে কেউ চিনে না। আরে মিয়া, তুমি না চিনতে পারো, এই পৃথিবীর বড় বড় মুহাদ্দিসরা চিনেছেন, তুমি যাকে মানুষ শায়েখ আলবানী তিনি চিনেছেন, তিনি তো স্পষ্ট করে বলে দিয়েছেন তার সেই কিতাবের মধ্যে। তিনি সেই এটা তাখরিজ করতে গিয়ে তিনি বলছেন এই হাদিসটিকে হাসান বলেছেন, তুমি তো বলে দিলা তিনি মাজহুল, কেউ চিনে না, তোমার ওস্তাদের 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 ওস্তাদ তারা কিন্তু চিনেছে, তিনি এটাকে হাসান বলেছেন। এবং তিনি বলছেন লাহু শাওয়াহিদ ইউকাব্বি বিহা, বলছেন যে না, এটা শক্তিশালী, এর মধ্যে বিভিন্ন দলিল রয়েছেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার জিহাতে আলবানির মধ্যে তার 38 নম্বর ব্যাখ্যায় তিনি চমৎকার করে বলে দিয়েছেন এটিকে। ইমাম ইবনু হেব্বান রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে, এই হাদিসটির ব্যাপারে তিনি বলছেন হাসান। ইমাম জাহাবি বলছেন কোনো সমস্যা নেই, মুআজ ইবনে জুহরার ব্যাপারে কোনো সমস্যা নেই। তাহলে ইমাম হাকিম নাইসাবুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন কোনো সমস্যা নেই। এত বড় বড় মুহাদ্দিসগণ এই দোয়াটির ব্যাপারে কোনো কিলোকাল করলো না, আর তুমি কোন কুয়ার ব্যাং এসে কথা থেকে কি বলছো, ফিতনা সৃষ্টি করছো। মানুষ একটু দোয়া করবে, একটু
মুনাজাত করবে এবং এই দোয়াটি মূলত আল্লাহর দরবারে মাকবুল হয়, কবুল হয়। এই দোয়া নিয়ে তারা ফিতনা সৃষ্টি করছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আমার বক্তব্যগুলো যারা শুনছেন কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য নয়, কিন্তু আন্দাজি ঢিল মেরে গোটা সমাজকে ফিতনা সৃষ্টি করছে, গোটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। একজন মানুষ একটু দোয়া করবেন। ফিতনা সৃষ্টি করছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা চার রাকাত নামাজের পরে তারাবির পরে এই দোয়াটি আমরা পড়ি। বলে না এগুলো মানুষের বানাওয়াট, এটা মেড ইন বাংলাদেশ, কয় মেড ইন চায়না, এটি মেড ইন মদিনা নয়। আরে যদি তোমার সুস্থ যদি মস্তিষ্ক থাকতো, তোমার যদি সঠিক জ্ঞান থাকতো, এই ধরনের বক্তব্য তুমি কখনো দিতে পারতা না। মনে রেখো ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা ইমাম কুস্তানি রহমতুল্লাহ তিনি বলছেন ফায়ুকালু সালাসা মাররাতিন, এই দোয়াটি 3 বার বলতে হয় এবং এটি তিনি উত্তম বলেছেন। মুস্তাহাসান তিনি উত্তম বলেছেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই তাসবিহটি পড়তে কোনো বাধা নেই। বিশেষ করে কিতাবুল আজমাতের মধ্যে এটি স্পষ্ট বর্ণনা রয়েছে। আল মুস্তাদরাক আলা সহিহাইনের 5402 নম্বর মধ্যে বলা হয়েছে যে আসমানের ফেরেশতারা আম্মা আহলুস সামাঈদ দুনিয়া, আসমানবাসী প্রথম আসমানের ফেরেশতারা পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এরপরে আসমানের দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এরপরে বলে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, তৃতীয় আসমান বলে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। তাহলে এই আসমানের ফেরেশতারা এই তাসবিহটি পড়ছেন। তাফসীরে তবারী শরীফের মধ্যে বলছেন প্রথম আসমানের ফেরেশতারা সিজদারত অবস্থায় তারা এই দোয়া পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, দ্বিতীয় আসমানের ফেরেশতারা রুকু অবস্থায় পড়ে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত, তৃতীয় আসমানের ফেরেশতারা বলে, তৃতীয় আসমানের ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় বলে সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, এই দোয়াটি পড়ছেন। বিশেষ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল বাআস ওয়ান নুশুর কিতাবের মধ্যে 609 নম্বর হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, স্পষ্ট করে এই দোয়াটি তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন। তাহলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই দোয়া নিয়ে যারা ফিতনা সৃষ্টি করছেন এরাই মূলত ফাত্তান। বিশেষ করে তাকরিরে তিরমিজির মধ্যে স্পষ্ট করে লেখা আছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সহ আর অসংখ্য ফতোয়ার কিতাবের মধ্যে এগুলো লেখা আছে। আমাদের সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। আমরা নিয়ত করি নামাইতু আন আসুমা গাদা মিন শাহরে রমাদান আল মোবারক, এই যে আমরা দোয়াটা পড়ি, এই দোয়া নিয়েও তারা ফিতনা সৃষ্টি করছে সমাজের মধ্যে। ফিতনার কোনো শেষ নাই, যেখানে যাবেন শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা ছাড়া আর আমরা অন্য কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ফিতনা। এই শায়েখগুলো কি তাদের পড়াশোনা, কোথায় তারা পড়াশোনা করছে, কেন তাদের তাহাকিক এত কম কেন? এরা যদি ভালো করে তাহাকিক করতো তাহলে এই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হতো না। আজকে শুধু ফিতনা আর ফিতনা, এই ফিতনাগুলো আমাদের নিরসন করতে হবে। আমরা ফিতনার নিরসন চাই, আমরা কখনো ফিতনাকে উস্কে দিতে চাই না, বরং আমরা চাই এই পৃথিবীর মধ্যে ফিতনা বন্ধ হোক। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা একজন খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আপনার পড়াশোনা করুন, সব জিনিস আপনি জানবেন তা নয়। এই জন্য কবি নামাজ বলছেন ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাতা আনকাল আশিয়া।